শয়তানের কাজ, না এর পক্ষে থাকলে তাদেরকে মারা। এটা তো উমাইয়ার কাজ। বেলালকে উমাইয়া মেরেছিল, বেলালকে আবু জিল উতবা সাইবা মেরেছিল। বেলালকে যখন জিজ্ঞাসা করেছিল, এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদিয়া দিয়ে গেছো, মুহাম্মদ মানে ইনসাফ, মুহাম্মদ মানে ন্যায়, মুহাম্মদ মানে সত্য, মুহাম্মদ মানে প্রশংসনীয় নামের মানা ঠিকই, কিন্তু মুহাম্মদ রাসূল মানে ইনসানিয়াত প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত, মানবতা প্রতিষ্ঠিত। এই পৃথিবীর জমিনে সন্ত্রাসের রাজত্ব চলছিল, সেগুলোকে মিটিয়ে দিয়ে এমন করে মানবতা সমাজ গড়ে তোলা, এটাই তো আমার নবীর লাইফস্টাইল ছিল। মুহাম্মদ রাসূল মানে একত্ববাদের শিক্ষা দিয়া, মুহাম্মদ রাসূল মানে নামাজ পড়া, মুহাম্মদ রাসূল মানে রোজা রাখা, মুহাম্মদ রাসূল মানে মা বাবার সম্মান করা, মুহাম্মদ রাসূল মানে এতিমকে সাহায্য করা, মুহাম্মদ রাসূল মানে রাষ্ট্রকে ভালোবাসা। একবারে আমার নবীর লাইফস্টাইল তো এইগুলোকে নিয়ে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আমার নবীকে চিনতে শেখো, আমার নবী পাকের জীবনী পড়ো, আমার নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন দিয়ে তবেই তো কিয়ামতের দিন আল্লাহ পাকে জান্নাত পাবে এবং দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে, দুনিয়া জমিনে সম্মান ইজ্জত পাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। আমার আমল করে বেলালকে যখন জিজ্ঞাসা করা হলো, এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মদকে মেনে নিয়েছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি জানে মেরে দেবে, আর মিথ্যা বললে মুহাম্মদ রাসূল বলেছে মিথ্যা বলা যাবে না, তাহলে আমি নবীকে কেমন মানলাম? নবী বলেছে মিথ্যা বলবে না, আর আমি বেলাল মিথ্যা বলবো অথচ বলবো নবীকে মানবো, এটা হতে পারে না। আমার জান যাই যা, আমি আল্লাহ নবীকে কষ্ট দেব না। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব যখন চালাতে লেগেছে, হুজুরের কাছে একটা পয়গম খবর এসে গেল, যেমন একটা মাছ ধরা পড়েছে, ওই মাছটাকে কোনো একটা ব্যক্তি রান্না করার জন্য গরম করা তেলের উপরে ছেড়ে দিয়েছে। মাছটা ভাজা তো দূরের কথা, গরম টকবটে ফুটা তেলের উপরে মাছটা ঘুরে বেড়াতে লেগেছে। এই অলৌকিক ঘটনা দেখে বাড়িওয়ালা তো অবাক হয়ে গেছে। প্রথমে বাড়িওয়ালাকে বলেছে, বাড়িওয়ালা খবর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকরকে খবর পাঠিয়েছে। এই যুবকেরা অনেক বড় কথা। হযরত আবু বকর সেখানে হাজির হলেন। হুজুর আমার এসে বলে দিলেন, শোনো বাবা, এই মাছটাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, কেননা এই মাছটা সমুদ্রে একদিন একটা জাহাজ ছিল, ওই জাহাজে আল্লাহ পাকের একটা মাহবুব বান্দা ছিল, ওই বান্দা দরুদ শরীফ পড়তে ছিল, আর মাছটাও জাহাজের সাথে যেতে 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 নবীর উপরে দরুদ পড়েছে। যে মাছটা দরুদ পড়ার জন্য গরম তেলও তাকে মিটাতে পারে না, এ উম্মতে মুহাম্মাদি তুমি আমি যদি দরুদের ওজিফা শুরু করি, আল্লাহর জাহান্নাম তোমাকে আমাকে পুরাতে পারবে না। আমার প্রত্যেকটা বোন আর ভাই আর বাপ মার কাছে অনুরোধ, আজ থেকে ঘুরতে ফিরতে দরুদ পড়তে হবে। কি বলছেন, হবে? একটু সারা শরীর দেয় দরুদ পড়লে কি কেউ মাইনে কেড়ে নেবে না গুনাহ হবে? তার বলুন, আওয়াজ দিয়ে বলুন, ঘুরতে ফিরতে যখনই মনে পড়বে, সব সময় হলো তো আলহামদুলিল্লাহ, তারপরও যদি কোনো কাজে বেখেয়াল হয়ে যাও, যেই মনে পড়ে আবার দরুদ, যেই রেস্টে আছে আবার দরুদ তুমি পড়বে, কেউ বুঝতে পারবে না। মনে মনে পড়া দরুদ তো সবাই জানো রে বাবা, বলো পড়বে না পড়বে না? আওয়াজ দিয়ে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত লম্বা করে বলো দরুদ পড়বে। আলহামদুলিল্লাহ। দরুদের ওজিফা চালু করো, বেশি বেশি করে দরুদ পড়ো, তোমার সংসারে বরকত হবে রে, বরকত হবে। হাই রে কপাল ফাটা, বোঝে না তো কি করবো। যত বেশি দরুদ পড়বে তোমার সংসারে বরকত হবে। মনে রেখে দিও, দেনেওয়ালা মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট তোমার কাছে আসে না, ডাইরেক্ট তোমার কাছে আসে না, সব আসে কামলিওয়ালার কাছে, ওখান থেকে বন্টন হয়।
তুমি যদি তিনার সঙ্গে সম্পর্ক জোড়ো, ভালোবাসা, প্রেমে, অনেক বরকত পাবে, অনেক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? কি হবে অজ করে? কি হবে অজ করে? যদি না শুনে পরিবর্তন হয় তো অজ করে কি হবে? পেটের জ্বালা মিটবে? পয়সাই যদি ইনকাম করতে হয় ব্যবসা করব, পয়সা যদি ইনকাম করতে হয় ব্যবসা করব। আর ইনশাআল্লাহ যে ব্লাড আছে, ব্লাড ব্যবসাও বোঝে। হযরত সিদ্দিক আকবরের খুন আছে, নবীর শ্বশুর প্রথম খলিফা, তিনার কাপড়ের ব্যবসা ছিল, শুনে রেখে দাও। কিন্তু যখন খলিফা হলেন, হুজুর একসাথে দুটো চালাতে পারবে না, তাই কাপড়ের ব্যবসাটাকে বাইতুল মালে দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনার ব্যবসা ছিল। সমস্ত নবীরা ব্যবসা করেছে এবং কাপড়ের ব্যবসাটাই সবচেয়ে বরকত বেশি। কাপড়ের ব্যবসা বেশিরভাগ আল্লাহর ওলিরা, নবী, গওস, কুতুবরা কাপড়ের ব্যবসাটা বেশি করেছে। এবং কি আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুর কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও কাপড়ের ব্যবসা করবেন, আর যার যা ব্যবসা আছে করুন, পাশাপাশি কাপড়ের ব্যবসা একটা নিয়ত করবেন। কেন কাপড়ের ব্যবসা একটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এতে একটা অনেক বরকত আছে। কথা বুঝে আসছে? কারণ এটা মানুষের ইজ্জত ঢাকা হয়, এর একটা ফজিলত আছে। আসেন সেই নবীর উপরে আরো একবার মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমরা মদিনার সঙ্গে এমনি সম্পর্ক আমাদের নয়, আমাদের আকা, আমাদের নেতা, আমাদের শাহিনশাহ, আমাদের ইমাম, আমাদের নবী, দোনো জাহানের সুলতান, আব্দুল্লাহ লাল, আমিনা দুলাল, আল্লাহর দস্তর রওজা কোথায়? এজন্য মদিনার সঙ্গে আমাদের সম্পর্ক। মেরি উলফত মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে এক এক করে। কত মানুষ হয়তো এই গ্রামের এই মাহফিলে আমার সঙ্গে বসেছিল, তার মধ্যেও হয়তো একজন দুজন আজ চলে গেছে। এই গ্রামে হয়তো ফুরফুরা শরীফের অনেক হুজুর কেবলারা এমনও এসেছিলেন যিনারা আজকে হয়তো দুনিয়া থেকে অনেকে চলে গেছে। দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর আমার ভারতবর্ষের প্রেসিডেন্ট হোক, সবাইকে চলে যেতে হবে। সে গরিব হোক আর ধনী হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, মৃত্যু সবার হবে। কিন্তু এই পৃথিবীতে তাহলে আসলেন কেন? চলেই যখন যেতে হবে, আসলেন কেন? মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, এটা একটা পরীক্ষার ঘর। কিছু পরীক্ষার জন্য পাঠিয়েছে। সর্বপ্রথম পরীক্ষা হলো আমাদের জন্য আল্লাহ ও রাসূলকে কে কতটা ভালোবাসে, মহব্বত ও আদব করে, এটা হলো পরীক্ষা। তারপরে সেই নবীর দেখানো রাস্তা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও। কে কতটা আদেশ মানছে, কে কতটা ছাড়ছে। তাহলে প্রথম কাজ নবীর প্রেম ও আদব। আর এই পৃথিবী জুড়ে যত দিন আমাদের হৃদয়ে নবীর প্রেম ও ভালোবাসা সত্যিকারের ছিল, ততদিন এই পৃথিবীতে আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকেই, মিটে তারা গেছে, আমাদের মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার গাওয়া দিচ্ছে। আজ মিডিয়া খুলুন, ফেসবুক খুলুন, আজও পাবে প্যালেস্তাইনের বুকে কি হচ্ছে দেখুন। আজও খুললে পাবেন ছোট ছোট বাচ্চা, 7 দিনের পর্যন্ত বাচ্চাকে পর্যন্ত মেরে দিয়েছে। কিছু কম বেশি 15,000 মানুষকে মেরেছে, তার মধ্যে 8,000-এর উপরে শুধু বাচ্চা ছেলেকে হত্যা করেছে। আজকের সন্ত্রাসরা, আজকের জালিমরা, আজকের যারা পৃথিবীর বুকে যাদেরকে বলা হয় আমরাই নাকি সভ্যতা, অথচ তারা আজকে 7 দিনের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, আর 6 বছরের বাচ্চাকে ফাঁসি দিতেও পিছপা হয় না। মানবতা কাকে বলে? আমার রাসূল থেকে শিক্ষা নাও। আল্লাহ নবী যখন বদরের জমিনেতে জালিমরা, ধরুন আপনার গ্রামেটা, আর কলকাতা থেকে কিছু জালিম এসে আপনার গ্রামে হামলা করছে, মা বেটি বোনরা আছে, তাদের ক্ষতি হবে, এর প্রতিরোধ করার দরকার আছে না? না, এটা আমার দেশও বলেছে করতে হবে, আর আমার ধর্ম রাসূলও বলেছে, প্রতিরোধ সৃষ্টিকর্তাও বলেছে, জান বাঁচানো ফরজ, জালিমকে প্রতিরোধ করো, প্রতিরোধ করো, কারো উপরে জুলুম করো না। জুলুম ইসলামে হারাম। জুলুম তো তারা করছে যারা সেখান থেকে এসে আমার নিরীহ গ্রামবাসীকে মারতে আসে। ঠিক তেমনি মক্কা থেকে কিছু সন্ত্রাস যখন মদিনায় হামলা করতে গেল, আল্লাহ নবী 313 জন সাহাবাদের নিয়ে তাদের প্রতিরোধ করতে গেল। অনেক বড় কথা, আমি যেটা বোঝাতে চাইছি, এই 313 জন আর যারা মারতে এসেছে তাদের সংখ্যা কত? 1000-এর উপরে। যারা মারতে এসেছে, জুলুম করতে এসেছে, মক্কা থেকে প্রায় 430 কম বেশি কিলোমিটার দূর থেকে এসেছে। তাদের হাতে তরোয়াল আছে, ঘোড়া আছে, বল্লম আছে, তীর আছে, সব আছে। আর যারা প্রতিরোধ করতে যাচ্ছে তেনাদের সংখ্যা 313 জন, সংখ্যাটাও 3 ভাগের 1 ভাগ। আবার হাতে তরোয়ালও নাই, কিছুই না, শুধু খাজুরের ডাল দিয়ে প্রতিরোধ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে এই 313 জন ওই 1000 সন্ত্রাসকে জব্দ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে?
313 জনের কাছে অস্ত্র ছিল না, তোমরা কেন এসেছো ওদের মোকাবেলা? ওদের সঙ্গে পারবে? ওদের হাতে তীর আছে, বল্লম আছে, অস্ত্র আছে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, তোমরা তো খালি পায়ে, ছিঁড়া ফাটা জামা, গরিব সাহাবারা, হাতে তরোয়াল নেই, তীর নেই, বল্লম নেই। ওদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যা কম, পারবে কি করে? সাহাবারা বলেছিল ওদের তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সুসজ্জিত যোদ্ধা লোহার ড্রেস পরে আসতে পারে। শোনো, আমাদের কাছে কিছু নেই তো কি হয়েছে? আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূল তো আছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এই ঈমান, এই বিশ্বাস, এই মহব্বত, আদব তাদেরকে, সেই 313 জনকেই আল্লাহ জমিন, আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सकी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। যখনই হাত তুলবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে মদিনায় নিয়ে চলেন, একবার হলেও নিয়ে চলেন। কেন অনেক দূর তো, এখান থেকে ওখানে যাওয়া অত সহজ ব্যাপার নয়। ডাক যদি না আসে হয় না, ডাক যদি না আসে হয় না। টাকা থাকলে হয় না রে বাবা, কোটি 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 টাকা আছে, যেতে পারে না। গরিব মানুষ দেখো চলে গেছে, তো ডাক এলে হয়। এই জন্য দোয়া চাইবে। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। আমার কওমের মানুষেরা, আমার নবীর উম্মত, উম্মতি গণেরা, খুব ভালো করে বুঝবেন, যুগে যুগে একদল মানবরূপী পশু ক্ষমতার জন্য যারা আমাদের ঘরে আল্লাহ থেকে সরাতে গেছে, কোন দিক দিয়ে যখন তারা পারেনি, তারা আমাদের উপরে জান মাল লুটের হামলা পর্যন্ত চালিয়েছে। এটা নতুন নয়। ঠিক সেই রকম মক্কা জমিনে যখন আমার রাসূলকে কোন দিক দিয়ে মক্কা সন্ত্রাস আবু জিল উতবা পারেনি, আমার নবীকে সাহাবাদেরকে জানে মেরে দিয়েছে, জানে মারার চেষ্টা করেছে। আমার আল্লাহ নবী ইজাজত দিল, নবী আশরিফ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে নবী মানুষদের ঘরে নিয়ে শিক্ষা মধ্যে দিয়ে আদব কায়দা আখলাক চরিত্র গঠন তৈরি করছে, মানুষকে নিয়ে দ্বীনের প্রচার প্রসার করছে, শান্তিতে বসবাস করছে।
আবু জেহেল উতবার কাছে খবর যখন গেল, তারা সুসজ্জিত যোদ্ধা 1000 নিয়ে যখন বদরের দিকে এগিয়ে আসছে, মদিনাতে হামলা করবে, আল্লাহ নবী মাত্র 304 জনকে নিয়ে মদিনা ও মদিনাবাসীর মা বেটিদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য প্রতিরোধ করতে যখন দাঁড়ালেন, তাদের হাতে ঢাল তরোয়াল কিছুই ছিল না। জালিমদের হাতে থাকার পরও তারা বলেছিল আমাদের দিকে মুহাম্মদ রাসূল আছে, আর মুহাম্মদ রাসূল যেদিকে আছে যুগে যুগে কামিয়াবি আল্লাহ তাদেরকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যখন পৃথিবীর সর্বোচ্চ শক্তি, আজকের দিনে যখন পৃথিবীর সবথেকে বড় দাদা, সেই তাদের হাতে পরমাণু বোমা থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে সমস্ত অস্ত্র থেকে থাকার পরও তারা যখন গরিবদের উপর অত্যাচার করে, মানুষকে তার বাসস্থান থেকে তাড়াতে চায়, মসজিদে আকসার উপরে হামলা করতে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাথর নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আজকের ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা পাথর নিয়ে পরমাণু বোমার সামনে যাও কি করে, তোমরা পাথর নিয়ে কামানের সামনে যাও কি করে, চামগুলটি নিয়ে AK-47 এর সামনে যাও কি করে, তাদের বুলেটে তোমরা ঝাঁঝরা হয়ে যাবে, তাদের গুলিতে তোমরা মারা যাবে। আজকে ওইরা একটাই কথা বলছে, আমাদের কি আছে না আছে ওটা বড় কথা নয়, আমরা যে আমের আল্লাহর পক্ষে এটাই আল্লাহকে দেখাতে চাইছি। অতএব জিন্দেগি আমাদের চাই যা কোনো পৌড়া নয়, আমরা তো জালিমের পক্ষে নাই, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন পুরো পৃথিবী যাদের দিকে, পুরো পৃথিবী 35টা মুসলিম রাষ্ট্র আছে শুনেছি ভাই, অত জানি না আর এদের নিয়ে অত ভাবিও না। মুসলিম রাষ্ট্র আমার কোনো উপকারে লাগবে না, আমার উপকারে একজনই লাগবে, তিনি হলেন আল্লাহ। তিনি আমার উপকারে লাগছে। আর মুহাম্মদ রাসূলের যদি ভালোবাসা থাকে তবেই তিনি সাহায্য করে। কথা বুঝে আসছে? কিন্তু মুসলিম রাষ্ট্র নাকি 53টা রয়েছে, কেউ কেউ বলে 60টা, কেউ কেউ বলে 66টা, আমি জানি না। কিন্তু কোন রাষ্ট্র গুরুত্ব দিচ্ছে না, এত লাশ পড়ে যাচ্ছে, সৌদি আনন্দ ফুর্তির মধ্যেই আছে, নাচ গানেতেই আছে, শুনছেন না শোনেন না। আর যখন খাদ্য তাদের কাছে পাঠানো হয়েছিল, তারা খাদ্য ফিরিয়ে দিয়ে বলেছিল তোমাদের খাদ্যের প্রয়োজন নেই, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান আজ আমাদের আছে। আমাদের ঘরে খাবার থাকার পরেও কোন জায়গায় যদি ফ্রিতে 1 কেজি তেল দেওয়া হয়, 2 কেজি আলু দেওয়া হয়, আমরা ছুটি নিবার জন্য গরিবের টাও আমরা ছেড়ে কি করে নেবো এই প্ল্যান করি, ঠিক না বেঠিক? এই সমাজে এইরকম জানা যাচ্ছে না, যায় না। যার দুতলা বাড়ি তার টাকা ঢুকেছে, যার মাটির বাড়ি সে টাকা পাইনি। সমাজে ঘটছে না ঘটে না? কত চরিত্রহীন আমরা হয়েছি। এই মুসলমানের কথা বলছি, অমুসলিম ভাইদের কথা বলিনি। অমুসলিম ভাইয়েরা যদি এরকম কেউ করে থাকে আমার বলার দরকার নেই, কারণ আমি ধর্মসভা থেকে বলছি। যদি আমি ধর্মসভা ছেড়ে দিয়ে বলি তখন রাষ্ট্রের স্বার্থে বলবো, রাষ্ট্রের স্বার্থে যে মানুষ তার বিরুদ্ধেই বলবো অন্যায় করলে, ঠিক না বেটি? কিন্তু আজ আমি আমার ধর্মের কমকে বুঝাতে এসেছি। তারা দেখো, তারা এই অবস্থায় পানি বন্ধ করে দিয়েছে, পিপাসিত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তরপে তরপে ইন্তেকাল হয়ে যাচ্ছে। কেন? মা মারা গেছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাকে দুধ পান করাবে কে? কমসে কম পানিটা তো পান করা। পানি তাদের বন্ধ করে দিয়েছে। তারা জান দিয়ে পছন্দ করে যে তথাপিও শয়তানের দলদাস হওয়া পছন্দ করে না। আগামী দিন আমাদের উপরে অনেক চাপ আসবে, অনেক দিক দিয়ে ঘেরা হচ্ছে। আপনারা ঈমান বাঁচিয়ে রাখতে পারবেন তো? পারবেন না? হ্যাঁ, তারা পারবে যারা এখানে মুহাম্মদ রাসূলকে জায়গা দিয়েছে, তারা পারবে। শুধু নামে বেলাল হলে হবে না। আল্লাহ নবী একজন বিলাল ছিল, হাফসি দেশের মানুষ ছিল, লম্বা চওড়া চেহারাওয়ালা, কালো কুসি দেখতে। হাফসি দেশের মানুষ সাউথ আফ্রিকার মধ্যে যেটা পড়ছে। আল্লাহ নবী নবীর মেসেজটা কানে গেছে, নবীকে চোখে দেখে না, মেসেজ কানে গেছে। নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে,
নাই সত্য ইসলামের ছায়াতলে চলে এসেছে। এ যুবকেরা তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো, আমার নবী তো এই কিনা বেচাটা বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা উমাইয়া এমন করে বেলালকে খরিদ করেছিল। মক্কার বাজারে উমাইয়াকে হাবশী দেশ থেকে মানুষ নিয়ে এসে বিক্রি করেছিল, আর এমন করে উমাইয়া বেলালকে খরিদ করে নিয়েছিল। ওই বেলাল যখন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে চলে আসে, না সত্য ইনসাফ ইনসানিয়ত মানবতা ইসলামের দিকে চলে আসে, ওই দুনিয়ার মালিক উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মাদের কথাকে মেনে নিয়েছো, এক আল্লাহ পাকের দাসত্ব করতে শুরু করেছো, আমাদের তৈরি করা 360টা নকল খোদা তুমি নাকি বলতে লেগেছো। তৎকালীন সময়ে মক্কাতে 360টা নকল খোদা ছিল, লাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি নাম ছিল, ইত্যাদি ইত্যাদি নাম তারা দিয়েছে, কাল্পনিক বিশ্বাস। একদিন তোমার নবীর সাথে এক সাহাবী সফরে যাচ্ছে। সফরে যেতে গেলে আমরা কোনো দূরে গেলে কি করি ভাই, খাবার বেঁধে নিয়ে যায়, অনেক আছে না? কিন্তু এখন রাস্তাঘাটে উন্নত হয়েছে, দোকান পাশানি ভরে গেছে, তাই অতটার কেউ নিয়ে যায় না। কিন্তু আগেকার সময় দোকান কোথায় রে বাবা, কিছু অনেক দূর দূর হয়তো একটা দুটো দোকান পাওয়া যায়। তারপরেও অনেকে দেখবেন আজও ঘর থেকে সকাল সকাল রুটি, খাদ্য, সবজি নিয়ে সাথে করে যায়, সফরের খাবার হালকা থাকা ভালো। এইরকম রাসূল সফরে যাচ্ছে, সাহাবা হুজুররা সফরে আছে, একটা জায়গায় খাদ্য সাথে করে নিয়ে গেছে, খাওয়া শুরু করেছে। এক সাহাবী মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী বলছে, সাহাবী তুমি হাসছো কেন? বলছে, হুজুর আমি হাসছি কিন্তু আল্লাহ শুকরিয়া আদাও করছি যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার হাকিকতটা বলো, কেন তুমি হাসছো? সাহাবী বলছেন, আমি যখন অন্ধকার যুগে ছিলাম, জাহিলিয়াতে ছিলাম, আপনার যখন মেসেজ পাইনি, তখন আমরা নিজেদের হাতের যে নকল খোদা ছিল, মাবুদ ছিল, প্রভু ছিল, ওই প্রভুদের মধ্যে থেকে আমাদের একটা সিস্টেম ছিল, সফরের একটা প্রভু ছিল। সফর পর্যন্ত নাকি যাত্রা করা কোনো জায়গায়, তাই তো নাকি গো? একটু সরাসরি দেন না, অসুবিধা হচ্ছে নাকি? না বেশি আশা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বেশি আশা হয়েছে, ওই জন্য মহব্বত কমে যাচ্ছে। কেন ঘরের মায়ের রান্না রোজ খেয়ে খেয়ে ছেলেদের আর ভালো লাগে না। কথা বুঝে আসছে? ঘর কা মুরগি ডাল বালাবার, ঘরে যদি চিকেনও রাঁধে, মুরগি রাঁধে, ছেলে বলে কি রান্না হয়েছে ডালের মতো, কেন মা রোজ রাঁধে তো, ওই জন্য। তা রোজ আশা হয়ে যাচ্ছে বলে কি মহব্বত কমে গেল নাকি? তাহলে পরের বছর আসবো না, কি আছে রে বাবা, কি আছে? আমি তো এমনি সময় দিতে পারিনি বলে এবার আঞ্চলিক জলসা করছি, এরকম গ্রামে গ্রামে জলসা ছেড়ে দিচ্ছি, কি করবো? সবাই বলে আমার গ্রামে যেতে হবে, আমার গ্রামে যেতে হবে। আলহামদুলিল্লাহ, অহংকার নাই, আল্লাহ এর সাহায্য করেছে, মহব্বত আল্লাহ জুড়ে দিয়েছে আপনাদের সাথে, আমার জুড়েছে আল্লাহ। তা আমি একটা মানুষ, সবার গ্রামে যাই কি করে? গ্রাম দাতা হুজুরের বাগানটা তো একটুখানি নয়, বিশাল জায়গা। ওই জন্য ঠিক করেছি আঞ্চলিক জলসা, একটা একটা অঞ্চলে একটা প্রোগ্রাম করব। তাহলে কি হয়, সবাই মিলে আসো, সবাই মিলে আসো, একটাই প্রোগ্রাম হবে। তাহলে কি হলো, ওই অঞ্চলে সবাই সেখানে গেল, সবাই আলোচনা করলো। না হয় গ্রামে গেলে এই গ্রামে যাচ্ছি, গ্রামে যেতে পারছি না, ও বলছে আমার গ্রামে একবার আসতে হবে, সময় দিতে পারছি না, যাক ওইদিকে সময় চলে যাচ্ছে। আমি কি বলছিলাম যে আমাদের একটা প্রভু ছিল, যে প্রভুটা হলো সফরের প্রভু। রাস্তায় ঝড়ঝাপটা বিপদের জন্য এই মাবুদকে আমরা সাথে করে নিয়ে যেতাম, আর আমাদের ওইটাকে তৈরি হতো আটা দিয়ে। যখন আমাদের খিদে লাগতো, আমাদের তৈরি করা মাবুদের হাত পা খুলে খুলে আমরা খেতে শুরু করতাম। হুজুর মনে পড়ে গেছে, তাই চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাদের ঘরেও কত ভালোবেসে সেই ঘরে জন্ম দিয়েছে, জন্ম নিবার সাথে সাথে কমসে কম প্রভুটাকে চিনতে পেরেছেন। শুনছেন তো নাকি? প্রভুকে জোরে বলুন, এটা যে চিনতে পেরেছে, এটা শুকরিয়া আদায় করতে পারবেন যে আল্লাহ আপনাকে যদি এই ঘরে না পাঠাতো, বল, যদি এই ঘরে না পাঠাতো তাহলে আপনিও তো পথভ্রষ্ট হয়ে থাকতেন। এটা শুকরিয়া আদায় করুন আল্লাহ, আল্লাহ আপনাকে এই ঘরে পাঠিয়েছে, জন্ম সাথে সাথে কমসে কম প্রভুকে চিনতে পেরেছেন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। মালিক দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
জমিন আসমানের একটাই মালিক, তিনি কে? চিৎকার দিয়ে বলুন কে? তিনি আল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে। আর কোরআন কিতাবুল্লাহ, কোরআন এমনি সাধারণ বই বুকস নয়, কোরআন আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর মনে পড়েছে যে আমরা কেমন ছিলাম, আমরাই প্রভু তৈরি করলাম, আমাদেরই খিদে লেগেছিল, প্রভুর হাত ভেঙে, পা ভেঙে, মাথা ভেঙে আস্তে আস্তে পুরো প্রভুটাকে খেয়ে ফেলতাম। আজ আমাদের মনে পড়েছে, তাই হাসি পেচ্ছে যে আজ আপনার ছায়া তলে এসে আপনার ওসিলায় আমরা এক আল্লাহ পেয়েছি, আমরাও রাসূলুল্লাহর ওসিলাতেই আল্লাহ পেয়েছি। তাই তো নাকি গো? কেউ আল্লাহ দেখেছেন নাকি? কেন মানেন না? আমেন আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা, যিনি আছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী নবীকে হৃদয়ে জায়গা দেন, আমার নবীকে মহব্বত করে ভালোবাসে। এই দুনিয়া কি জিনিস, আখিরাত আপনার খতম হবে, আখিরাত আপনার সম্মান বেড়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিয়েছে। এমন করে বেলালের মনিব উমাইয়া যে বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল, তখন এই খরিদ করা প্রথা চলতো, আল্লাহ নবী তো এটা বন্ধ করেছে। ওই জন্য বেলালকে যখন জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদের কথা মেনে নিয়েছো, তুমি আমাদের হাতে তৈরি করা এই যে লাত উজ্জা হবল 360টা মাবুদ আছে, এগুলোকে তুমি নাকি মানো না। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে, এ আমার উপরে অত্যাচার করবে। কেননা তখন তারা শাসকে ছিল, তখন তারা ক্ষমতায় ছিল। বুঝছেন তো নাকি? এখনো যারা ক্ষমতায় আছে তারা জুলুম করে না? করে না? তো শয়তান যদি শাসক হয় জুলুম করবে, আর শাসক যদি আল্লাহ ওয়ালা হয়, নবী প্রেমিক হয়, মানবতা প্রেমিক হয়, সে কখনো জুলুম করে না। কারণ ওমর ফারুকও শাসক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিনে যে জুলুম করেছিল কে? আবু জেহেল, উতবা, উমাইয়া, এরা তখন শাসকে ছিল, ক্ষমতায় ছিল। তাই বেলাল চিন্তা করছে জানে মেরে দেবে, আর মেরে দিলে কোনো বিচার নেই। আর আজকের দিনও যদি শাসকের লোক মেরে দেয়, বিচার আছে? মিলছে না, মেলে না। আর সেই জাহিলিয়াত কোনাকে মুসলমান হয়ে সাপোর্ট করে বলবো আমি নবীর উম্মত, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে দুটো আছে? এটা আবু জেহেলের সমাজ চলছে, উতবার সমাজ চলছে, আবু লাহাবের সমাজ চলছে। আর সেই সমাজকে সাপোর্ট করে, সেই অত্যাচারীদের সাপোর্ট করে তুমি বলবে যে আমি মুহাম্মদ রাসূলের উম্মত। তোমার মতো বড় মূর্খ দুটো নাই। তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নামের আগুন হতে দেরি হবে না। তুমি তৈরি থেকো, তোমাকে চেঞ্জ হতে হবে। কেন? আমার আল্লাহর ওয়াদা এটা, আমার আল্লাহ কখনোই জালিমের সাথ দেয় না, মজলুমের সাথ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলুম কাকে বলে? যার উপরে জুলুম হয়। আর যে জুলুম করে তাকে কি বলা হয়? জালিম। ধরুন একজন মুসলিম নামধারী, নামধারী কেন বললাম? ইসলাম আর জুলুম এক জায়গায় থাকতে, জোরে বলবেন তো, পারে না। পানি আর তেল এক জায়গায় তবুও হতে পারে, হয় না জানি, তবুও হতে পারে। কিন্তু মনে রাখবেন ইসলাম আর জালিম এক জায়গায় হতে, তাহলে ইসলাম তো জালিমকে খতম করার নাম। আমরা তো ইসলাম শুনলে অনেকে ঘাবড়ে যায়। আরে ইসলাম তো জুলুমকে মিটাবার নাম, ইসলাম তো সন্ত্রাসকে মিটাবার নাম, ইসলাম তো আমান শান্তি প্রতিষ্ঠিত নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বললাম মুসলিম নামধারী, আমাদের সমাজে লাখো পাবেন মুসলমান নামধারী, কিন্তু ঈমান নেই, নামে মুসলমান। শুনছেন না শোনেন? লাখো আছে এরকম কোন নামধারী মুসলমান। যদি কোন অমুসলিম, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, কোন পরিবারের উপরে বা কারোর উপরে জুলুম করছে, আপনি বুকে হাত দিয়ে বলুন এই জায়গাতে আমার আল্লাহ কার পক্ষে আছে আপনি জানেন? আমার আল্লাহ বলছে আমি মজলুমের পক্ষে আছি। ও হতে পারে অমুসলিম, এই ক্ষেত্রে
তাহলে আমার আল্লাহ অমুসলিমেরই পক্ষে আছে, তোমার পক্ষে নাই। তুমি মুসলিম দাবি করলে তো কি হয়েছে? কেন আমার আল্লাহ কখনোই তিনি জালিমের সাথ দেয় না, মজলুমের সাথ দেয়। সে মজলুম যদি অমুসলিম হয় তার পাশে আল্লাহ দাঁড়ায়, তাকে আল্লাহ সাথ দেয়। তুমি মুসলিম দাবিদার তো কি হয়েছে? তোমাকে আল্লাহ সাথ দেবে না। শুনছেন তো নাকি? আকীদা ঠিক করো। আর আমরা পুরো কম জালিমদের পিছনে ছুটছি, অথচ বলছি আমাদের এই নেই, আমাদের ওই নেই, অভাব রয়েছে, ঝগড়া হচ্ছে, অশান্তিতে রয়েছি, বিমারে রয়েছি, বিপদে আছি। কেন আছেন খোঁজেন? কেন এত মুসিবত খোঁজেন? পরিবর্তন হয়। এই যুবকেরা নায়ের পক্ষে থাকলে তাদেরকে মারা, এটা তো শয়তানের কাজ। নায়ের পক্ষে থাকলে তাদেরকে মারা, এটা তো উমাইয়ার কাজ। বেলালকে উমাইয়া মেরেছিল, বেলালকে আবু জিল উতবা সাইবা মেরেছিল। বেলালকে যখন জিজ্ঞাসা করেছিল, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মাদিয়া দিয়ে আছো। মুহাম্মদ মানে ইনসাফ, মুহাম্মদ মানে ন্যায়, মুহাম্মদ মানে সত্য, মুহাম্মদ মানে প্রশংসনীয় নামের মানা ঠিকই, কিন্তু মুহাম্মদ রাসূল মানে ইনসানিয়াত প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত, মানবতা প্রতিষ্ঠিত। এই পৃথিবীর জমিনে সন্ত্রাসের রাজত্ব চলছিল, সেগুলোকে মিটিয়ে দিয়ে এমন করে মানবতা সমাজ গড়ে তোলা, এটাই তো আমার নবীর লাইফ স্টাইল ছিল। মুহাম্মদ রাসূল মানে একত্ববাদের শিক্ষা দিয়া, মুহাম্মদ রাসূল মানে নামাজ পড়া, মুহাম্মদ রাসূল মানে রোজা রাখা, মুহাম্মদ রাসূল মানে মা বাবার সম্মান করা, মুহাম্মদ রাসূল মানে এতিমকে সাহায্য করা, মুহাম্মদ রাসূল মানে রাষ্ট্রকে ভালোবাসা। আমার নবীর লাইফ স্টাইল তো এইগুলোকে নিয়ে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীকে চিনতে শেখো, আমার নবী পাকের জীবনী পড়ো, আমার নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন দিয়ে তবেই তো কিয়ামতের দিন আল্লাহ পাকে জান্নাত পাবে এবং দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত পাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। আবার আমল করে বেলালকে যখন জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে মেনে নিয়েছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি জানে মেরে দেবে, আর মিথ্যা বললে মুহাম্মদ রাসূল বলেছে মিথ্যা বলা যাবে না, তাহলে আমি নবীকে কেমন মানলাম? নবী বলেছে মিথ্যা বলবে না, আর আমি বেলাল মিথ্যা বলবো, অথচ বলবো নবীকে মানবে, এটা হতে পারে না। আমার জান যাই যা, আমি আল্লাহ নবীকে কষ্ট দেব না। শুনছেন তো? যেখানে জান চলে যাবার ব্যাপার, তবে পরবর্তীতে আমাদের কিছু মসলা আকীদাগত ভাবে পরবর্তী সময়ে কিছু মসলা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কত শুনছেন? যেখানে জান যাবার ব্যাপার থাকে বা সংসার জীবনে স্বামী স্ত্রীর ব্যাপার থাকে, এরকম কিছু কিছু ক্ষেত্রে আবার এই ফতোয়া দিলে অসুবিধা আছে, একটু ছাড় ছুড় দিয়া আছে। আমি আর বেশি বলতে, যেমন বোঝাবার জন্য বলছি, আমি সব মা বোনকে বলবো না, কিছু কিছু মা বোন আছে কোয়ালিটি দেখে না, দাম দেখে। কি দেখে? দাম। এলেই প্রথম খুঁজবে দামটা। হয়তো গরিব মানুষ, আপনি, আপনার কাছে আছে 500 টাকা, আপনি 500 টাকা দিয়ে শাড়ি নিয়ে যান, ভাবছেন আমার স্ত্রী পছন্দ নাও করতে পারে, সে কোয়ালিটি হয়তো 500 টাকার অনেক ভালো, কিন্তু আপনি সেটাকে কি করলেন? কিনে 500টার পাশে আর একটা শূন্য বেরিয়ে 5000 করে দিলেন। এটা সত্য না মিথ্যা? স্ত্রীকে দিলেন, স্ত্রী খুব খুশি। শুনছেন না? এই সংসারে শান্তি আনার জন্য আমি আবার বলছি, কিছু কিছু ফতোয়া মুখ দিয়ে বলা ভাবে যাই না, ক্ষেত্রে বিশেষ যখন তদবির করতে আসে বলা হয় যে হুজুর আমার ইনকাম কম আর বাইনা বেশি, কি করব? তখন মশলা দিতে যে আমার মাকে এইভাবে দিবি বাবা, সে খুশি হয়ে যাবে। সবাই আবার বলছিল, সব মায়েরা নয়, সব বোনেরা নয়, কিছু। এটাও তাদের একটা সৌন্দর্য। কি গো, নারী সৌন্দর্যের জিনিস, তাই না? এটা একটা সৌন্দর্য, এটাও আল্লাহর একটা কুদরত যে আল্লাহরই সৃষ্টি। ঘরে কাপড় নিয়ে এলেই কি দেখে? মতো কোয়ালিটি দেখে না, দাম এমন আছে না? না, এটাও আল্লাহর কুদরত। এইরকম কিছু কিছু ক্ষেত্র আছে। বা জান, যেমন আমার ভারতবর্ষে একটা জিনিস চলছে না,
কি গো ভুল বুঝছেন নাকি? চলছে না চলে না? এই স্লোগান না দাও মেরে দেবো, চলছে না চলে না? এটা স্লোগান নিয়ে হচ্ছে না। আমি এই স্লোগানটার সমালোচনা করব না। কেন এই স্লোগানটা যে জিনার নামে দেয়া হচ্ছে, তিনি প্রচুর মানুষের ভালোবাসার জিনিস, কথা বুঝাস। অতএব কারো ভালোবাসায় আঘাত দিতে ইসলাম শিখায়নি। কিন্তু একদল লোক রাজনীতির রুটি শাখার জন্য, আপনি ভাববেন ধর্ম সভায় রাজনীতি বলছেন, কেন রাজনীতি বলতেছেন, কিন্তু হাকিকাতটা বুঝাতে এসেছি। আর যদি রাজনীতি কেউ মনেও করেন তা শুনে রেখে দেন, আমার ইসলামের রাজনীতির শিক্ষা আছে তাই বলছি। আপনার না থাকে তো আমি কি করতে পারি? কথা মাথায় ঢুকছে? কিন্তু আমি একটা জিনিস বুঝাচ্ছি, তার নিজের ফায়দার স্বার্থে, রাজনীতির রুটি শাখার স্বার্থে একটা বিভাজন তৈরি করার জন্য বিশেষ একটা স্লোগান জোর জবরদস্তি মুসলমানকে ধরে ধরে বলানো হচ্ছে, তাই না? আমার কওমের মানুষ মশলা বোঝে না, আমার কওমের মানুষ মশলা বোঝে না, সে ভাবছে এটা বললে হয়তো ঈমান চলে যাবে, সে বলছে মেরে ফেললো বলবো না। এই না বলার জন্য প্রচুর ভাই জান চলে গেছে, গেছে না যায় না? কিন্তু এই ক্ষেত্রে ইসলাম আমাকে ছাড় দিয়েছে কি, যেখানে দেখবি তোর জান চলে যাচ্ছে সেখানে তুই বলে দিবি, কিন্তু দিল থেকে মানবি না, মুখ থেকে বলে দিবি, ঈমান জোরে বলো যাবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এই মুখে বলার নাম নয়, ইসলাম এখান থেকে মানার নাম। কথা শুনছেন? ধরুন আমাকে কেউ কোনদিন ধরলো, এই স্লোগান দাও, আমি তো রাস্তায় নেমেই স্লোগান দাও, ও খুশি হবে না? হবে না? আমাকে নিয়ে অনেক শুকনো মৌলী সাহেব ফতোয়াও দেবে, হুজুর কাফের হয়ে গেছে, হুজুর বেঈমান হয়ে গেছে, হুজুর ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে, অনেক কিছু ফতোয়া দেবে। শোনো, জান বাঁচানো ইসলামে ফরজ। ফরজ মানে কি? করতেই হবে, জান বাঁচাবার চেষ্টা করো, এটা আল্লাহর হুকুম, তুমি জান বাঁচাবার চেষ্টা করো। তাহলে আমি যখন দেখছি এ মূর্খ, এর সাথে ওই ধর্মের কোন সম্পর্কও নাই, জিনার নাম নিচ্ছে, তিনারও প্রেমিক হাকিকাতে নয়, শুধুমাত্র বিভাজন তৈরি করার জন্য, এ হয়তো আকসার মদ খেয়েও পড়ে আছে, এখানে যদি আমি বলি ছেড়ে দিতে পারি, লে বাবা তোর কান খুশি হবে তো, লে আরো কানে কানে বেশি বলে দিলাম, খুশি? হ্যাঁ খুশি, যাও চলো। কথা বুঝে আসছে? শুধু একটা কথা, কিছুক্ষণ বেরিয়ে আসার পর দিল থেকে স্মরণ করা, মালিক জান বাঁচাতে আপনি বলেছিলেন, দিলের খবর আপনি জানেন, আমি আপনি ছাড়া কাউকে প্রভু বলে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কিছু কিছু ক্ষেত্রে ইসলাম ছাড় দিয়েছে, যেগুলো আমভাবেও বলা যায় না। তাহলে কি হবে? নাচা ছাড়া সব মিথ্যা বলা শুরু করে দেবে। চালাক তো সব আমাদের ছেলেরা, সব জায়গায় চালাক। শুধু নিজের ভবিষ্যতে, নিজের বাচ্চার ভবিষ্যৎটা কি করে ভালো হবে, এই জায়গায় চালাক না। কেউ এসে মোড়ে দাঁড়িয়ে গেছে, 500 লে, 1000 লে, 500 লে, 1000 লে, পাগলগুলো সব লাইন দিচ্ছে। বুকা কোথা থেকে এসছে, কিসের দিচ্ছে, এই জায়গায় একটু চালাকি খাটাও, হ্যাঁ, মেহনত করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলাম ভিক্ষা করাকে বড় পছন্দ করে, ইসলাম মেহনতের কথা বলেছে, তুমি পারিশ্রম ইনকাম করো তার কথা বলেছে, এমন করে ভিক্ষার কথা রাসূল নিষেধ করেছে। আর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি যদি আল্লাহ ও নবীর পক্ষে দুনিয়া জমিনে থাকো, অর্থাৎ হক নাইয়ের পক্ষে থাকো, আমার আব্বা আম্মা ভাই বোনেরা, জমিনের উপরে আপনাকে আল্লাহ অনেক দিক দিয়ে পরীক্ষা নেবে। আজকে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান হযরত সুমাইয়া হুজুরকে পরীক্ষা নেওয়া হয়েছে। যদি পরীক্ষাগুলো আল্লাহ না নিত, আমরা আপনাদের কাছে এসে বলতে পারতাম না আল্লাহর প্রেমিক কাকে বলে দেখুন, নবীর প্রেমিক কাকে বলে দেখুন। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মা জান সুমাইয়া এমন করে একজন মহিলা হওয়ার পরও আল্লাহ ও নবীকে কত মহব্বত করেছেন। দেখে সুমাইয়া আম্মার বিষয়টা যখন আবু জেহেল জানতে পেরে গেল যে সুমাইয়া আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে, ওই সময় আম্মা জান সুমাইয়াকে বাজারের বিচখানেতে আবু জেহেল দাঁড় করিয়ে দিল। এ সুমাইয়া, শুনলাম নাকি তুমি আমাদের প্রভু ছেড়ে দিয়েছো, আর মানুনি, তুমি নাকি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ
নামাজের দিকে চলে গেছো, মুহাম্মদ যে শিক্ষা দেয় সেগুলো তুমি মানছো। আম্মা সুমাইয়াও চিন্তা করতে লেগেছে, এ জালিমকে যদি আমি সত্য কথা বলি, এ জালিম আমাকে অত্যাচার করবে, আমি একজন নারী হয়ে এই বাজারের মধ্যে এরা আমাকে উলঙ্গ পর্যন্ত করে দিতে পারে, এত বড় বেউজ্জতি করতে পারে। এ যুবকেরা, অস্বীকার করার কিছু নেই। আজকের দিনে আমার বাংলা জমিনে তো বিভিন্ন জায়গাতে আমরা দেখে বেড়াচ্ছি, কি দেখে বেড়াচ্ছি, গরিব ঘরের মেয়েগুলোকে উলঙ্গ করে রাস্তা দেখানো হচ্ছে। কিছুদিন আগে বাংলার মালদা জেলাতে হয়েছে এবং আমাদের মণিপুর রাজ্যেতে ওখানেও এমন করে উলঙ্গ করে গরিবের ঘরের মেয়েকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে। কেন এই অত্যাচার হবে? এই নারীদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করাটার নাম হলো ইসলাম। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, এটা ইসলাম ঠিকই কথা, ওটা মহান কাজ ঠিকই কথা, কিন্তু শুনে রেখে দাও, ওটা শুধু তোমার ব্যক্তিগত কামিয়াবি, তোমার ব্যক্তিগত জীবনের ইবাদত। আর এই অসহায় গরিব মেয়েগুলোর হয়ে, এই অসহায় বোনগুলো, বেটিগুলো, মাগুলোর হয়ে তুমি যদি লড়াই করো আর এই লড়াইয়ে যদি তুমি মারা যাও, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজ করলে অনেকে মনে করে হুজুর হয়তো ধর্মের সবাই এসে অন্য কথা বলছে, আসলে শিক্ষার অভাব। আর আমি আসার আগে এটাও একটা সমস্যা, আমি আসার আগে 365 বা 364 বছর ধরে, 364 দিন ধরে এই গ্রামে গঞ্জে হাজারো লোক আমাদের যুবকগুলোকে ব্রেন ওয়াশ করেছে। শুধু নামাজ পড়ো না, শুধু রোজা রাখলেই হবে, ও দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই, খাও দাও, ছেলে বউ নিয়ে নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। এই শুনছেন না? আর এদেরকে যখন আমি সামাজিকতার কথা বলি, অর্থনীতির কথা বলি, এডুকেশন নীতির কথা বলি, রাষ্ট্রনীতির কথা বলি, এগুলো ইসলামে আছে, আমার রাসূল শিখিয়েছে, তখন আমাদের ছেলেরা বলে কি হলো, হুজুর আসবে নামাজের কথা বলবে, হুজুর আসবে রোজার কথা বলবে, এসব কেন বলতে যাচ্ছে? আমাদেরই কওমের ছেলে আমার বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু আমার বিরোধী করে রে, ও দেখছে আব্বাস সিদ্দিকী, কিন্তু মুক্ত আব্বাসের কথা তো আমার বাপের নয়, রাসূলুল্লাহর বলছি। তুমি আমার বিরোধী করতে গিয়ে নবীর দ্বীনের বিরোধী কাফের হয়ে যাচ্ছ নাকি তুমি ভাবো। একটা ছোট্ট তথ্য দিয়ে যাচ্ছি, ব্রেনে ঢুকিয়ে নেন। আমার নবী দুনিয়ায় এসেছিলেন কবে? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। কত? 570 খ্রিস্টাব্দ। মনে থাকবে সবার? একবার উচ্চারণ করো, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার আমার রাসূল দুনিয়ায় এসেছিলেন। 40 বছর যখন বয়স হয় তখন তিনি দ্বীনের কাজ শুরু করেছিলেন আল্লাহর হুকুমে। কিন্তু তিনি নবী ছিলেন কবে? যখন কিছুই ছিল না, তখন মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে, জানেন? সূরা ইয়াসিন। এ জানেন তো নাকি? এ আমার কম বলবে তো, জানো কি জানো না? প্যান্ট শার্ট পরা কোনো জানো তো নাকি? আমাদের যেগুলো আছে, আরে কাপুরে ভুল আছে ঠিক আছে, কমসে কম আকীদাই তো ঠিক থাকতে হবে রে বাবা। হালকা বয়সে একটু পড়েছে, সব ঠিক হয়ে যাবে, একদিন হজ করে সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বল ইনশাআল্লাহ। কিন্তু আকীদা তো ঠিক রাখতে হবে। দোকানের সামনে চট ঝোলানোতে কি হয়েছে? খাদ্যটা তো হালাল রাখতে হবে, না পচা রাখবে। কি গো, আমি বুঝাতে চাইছি ওটাই। ইয়াসিন, ইয়াসিন এই নামটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী কায়নাত যখন কিছুই ছিল না, শুধু আল্লাহ, এই দুনিয়া সৃষ্টি, কায়নাত সৃষ্টি 1000 বা 10,000, আমি 1000 ধরছি, 1000 বছর আগে আল্লাহ এই সূরাটার কথা বলেছিলেন। ঠিক 3টা আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, হে ইয়াসিন, অর্থাৎ সামনে কাউকে একদম কাছে কেউ আছে, তাকে ডাকছে, হে ইয়াসিন, হে ইয়াসিন। অর্থাৎ নবী সেদিনও ছিল, তাই আল্লাহ ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম তো নাকি?
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়, কিন্তু সৃষ্টি সবার আগে। এটার মধ্যে একটা ইতিহাস আছে, রহস্য আছে, অন্য কোন সময় কোন জায়গায় হলে বলে দেবো খনি। আমি যেটা এখন বলতে চাইছি, আমার নবী 40 বছর বয়স যখন হয়েছে, অর্থাৎ চাকরির লিডার পেয়ে গেছে অনেক আগে, কিন্তু জয়েন্ট হচ্ছে 40 বছর বয়সে। শুনছেন তো নাকি? দাওয়াত দেওয়া শুরু করেছে আমার নবী। কি কথা বলতে গিয়ে জানেন, এই দিকটা কি গো, কি একটা কথা বলতে গিয়ে গেলাম আমি তো প্রচুর মাথা একটু খাই, এই মাথার মধ্যে যা আছে ভাগ করে দিয়ে আপনাদের ব্রেন আউট। বেলাল হুজুরের তকিয়া বলছিলাম, এটা কিছু বুঝাচ্ছিলাম, দেখিয়া লেগেছে। মানে বসে থাকি এক জায়গায়, আমার পুরো শরীর, রুহ, আত্মা, ব্রেন দুনিয়া ঘুরে বেড়ায়, যে এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে, ওটা কি হবে। তবে মনে রাখবেন, আমি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য 1% করতে পারি কি আমি জানি না, কিন্তু আমি তাদের থেকে বেশি তোমাদের জন্য সময় দিই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পরিবার, আমার আত্মীয়জনদের সঙ্গে আমার দেখা করার সময় হয় না, তাদের বাড়ি যাবার সময় হয় না। আমার নিজের নানিমা, আমার আজ কয়েকদিন ধরে অসুস্থ পড়ে আছে, মাও বলেছে তিনিও যাতায়াত করছে, আমার যাওয়ার সময় হয়নি। কালকে যাওয়ার নিয়ত করলাম, বাইরে বেরোলাম, 3টে ফেতনা এলো, 3টে সমস্যা মিটাতে মিটাতে রাত 9টা। আমার নিজের শারীরিক জীবন চলতে গেলে অসুস্থ হয়, আর হয় চিকিৎসা করা, ডাক্তার দেখানোর প্রয়োজন থাকে না, থাকে না, সময় পাই না। এসব কথা বলে আমি নিজেকে তোমাদের কাছে হিরো বানাতে চাইছি না, নাউজুবিল্লাহ। আমি বুঝাতে চাইছি এতটুকু, এই জন্য ব্রেনটা আমার চঞ্চল হয়ে আছে, কোথায় কি বলছি থাকছে না। যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা কথা বলছিলাম, খেয়ালে গেলাম কোন বিষয়টা বলতে গিয়ে এটাকে এক্সাম্পল হিসাবে আনছিলাম, সেটা আমার স্মরণে নাই। হ্যাঁ, নামাজের কথা একটা বলছিলাম, একটা আপনাদের হিস্ট্রি মনে পড়েছে, একটা তথ্য। নবী এসছে 570 আর 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা। ভাই আমার ঠিক বলছে, মনে পড়েছে, এটা ধরিয়ে দিতে হবে রে বাবা, কথা বুঝছেন না? ভালো কাজ করবে না আর করতেও দেবে না, দেবে না। এই সংখ্যাটা আজকের দিনে বেশি না কম? বেশি। আবার যদিও বা কেউ করে, তার খুদ ধরার লোকটা বেশি না কম? আবার ভুলে যাবো এটা, বলে দিই আগে। তাহলে 40, 570 আর 40 যোগ করলে 610। আর নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, জানেন তো নাকি? এর পিছনে একটা কারণ আছে, সমস্ত সব থেকে মাকাম বেশি কার? মুহাম্মদ রাসূলের। এই মাকাম বাড়াবার জন্য আল্লাহ বন্ধুকে নিয়ে গিয়েছিলেন দাওয়াত দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ব্যাপার আছে, আমি ওদিকে এখন যাচ্ছি না। মেরাজে কবে গিয়েছিলেন জানেন? 621, মনে রাখবেন, 621। তাহলে 610 নবুয়তের কাজ শুরু, 621 মেরাজ। তাহলে 10 আর 21 বিচখানে কত থাকে? 11 বছর। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে, মেরাজ থেকে দিনের অনেক ইবাদত বন্দেগী এনেছে। খুব ভালো করে বুঝুন। তাহলে এই 11 বছরটা নবী কি করেছে বুঝতে পারছেন না? পারেননি? আমি নামাজের বিরুদ্ধে নয়, নাউজুবিল্লাহ। নামাজ এমন একটা মহান ইবাদত, গায়ের ইসলাম আর ইসলামের মধ্যে প্রথম ফারাক তৈরি করে এই নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাড়তি ফারাক তৈরি করে। নামাজ এমন একটা ইবাদত, সিজদা দিলে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে মাথা পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, নামাজই আমাকে নবীর মাকাম শিখিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাসাউফে বসে যাওয়ার পর আল্লাহ বলছে নামাজ কার জন্য? আমরা বললাম আল্লাহ আপনার জন্য। আমার আল্লাহ বলে নামাজ কবুল করাতে চাস? আল্লাহ চাই। তাহলে আমার হাবিবকে আগে সালাম দেই, তাই তাসাউফে সালাম দেওয়া হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহা
আন নবী। তা নামাজ এমন একটা ইবাদত, নবীকে সালাম দিয়া শিখাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, নবী বলছেন নামাজ আমি মুহাম্মদ আমার চোখে ঠান্ডা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, জীবনের শেষ সময় বিছানায় শুয়ে আছেন, চলে যাচ্ছে, খেজুরের তারায়ের উপরে শুয়ে আছেন। নবীর মুখে দুটো কথা ছিল, একটা ছিল সালাত নামাজ, আর একটা ছিল উম্মত উম্মত উম্মতি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্বের বিরুদ্ধে নাউজুবিল্লাহ নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি সেই সকল নামাজীদের ঘরে যারা মনে করে আমি নামাজ পড়ে নিয়েছি, আর দুনিয়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। না, এই জমিন কারো বাবা খালি জায়গা নয়, এটা মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঠিয়েছে, এই জায়গা বানিয়েছে। এখানে ফিতনা করলে হবে না, এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে হবে। মহান সৃষ্টির স্রষ্টার সৃষ্টিগুলোকে এখানে হাসি খুশিতে রাখতে হবে। সে মুসলমান হোক আর হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, সবাইকে এখানে খুশিতে রাখার ব্যবস্থা করতে হবে। এর নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 11 বছর ধরে পৃথিবীর মুখে যারা গরিবদের ঘরে লুটতো তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা সমাজের মধ্যে ক্ষমতার জোরে মানুষকে কৃতদাসী বানিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে। অর্থাৎ এই জমিনের উপরে মানব নবী পশু যারা ছিল, মানুষকে জুলুম যারা করতো, মানুষকে হত্যা যারা করতো, নারীদেরকে ভোগের পাত্রী যারা বানিয়েছিল, মা বেটিদেরকে বেউচুরি যারা করতো, এদের বিরুদ্ধে নবী 11 বছর লড়াই করে করে এই সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করেছে, জালিম মুক্ত করেছে, সন্ত্রাস ক্ষমতাশালী শাসকগুলোকে পরাজিত করেছে, জমিনকে পরিষ্কার করে জমিনে শান্তি নিরাপদ করেছে। তখন আল্লাহ ডাক দিয়েছে, হাবিব এবারে আসো, আমি তোমাকে শান্তির চোখের শান্তি নামাজ দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ সময় নেই ভাই, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহর নাম, কিন্তু আমি কিছু বলতে নিক্ষুণ নামাজ পড়তে হবে। তাহলে আমার বক্তব্যটা কি? যেমন আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, ভাই নামাজ আমি পড়েছি, জোহর বেলা এসে আপনাদের গ্রামে এই বাড়িতে পড়লাম, যে পড়েনি তার কি উপকার হয়েছে? বলুন বলুন। আর যদি এখানে কেউ পড়ে থাকে আর আমি যদি না পড়ি, আমার উপকার হবে? তার এটা ব্যক্তিগত, আমি দাঁড়িয়ে রেখেছি, যেগুলো রাখেন এদের সব হচ্ছে নাকি না, এটা আমার ব্যক্তিগত। কিন্তু সমাজ যদি দুর্নীতি মুক্ত থাকে, সমাজ যদি জেনা মুক্ত থাকে, সমাজে যদি খুন মুক্ত থাকে, সমাজ যদি চোর মুক্ত থাকে, সমাজে যদি সন্ত্রাস মুক্ত থাকে, সমাজে যদি জুলুম মুক্ত থাকে, সমাজে মস্তানি দাদাগিরি যারা দেয়, ধানালাকে দেখলে যেখানে সেখানে চড় মেরে দিল, টান করতে নেই, গরিব কিছু বলার নেই, এই চিনিস আমাকে, কোমর তুলে দেখিয়ে দিল, দেখেছিস বন্ধু? এই সব সন্ত্রাস মুক্ত যদি সমাজ থাকে, বলুন এই সমাজে লক্ষ কোটি গরিব আসবে, লক্ষ কোটি মা নিরাপদে থাকবে। এই মহান কাজটা কত বড় মহান কাজ! নবী 11 বছর ধরে এই কাজ করেছে, জঙ্গল পরিষ্কার করেছে, পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ এবার নামাজ দিয়েছে ওই জঙ্গলে আবাদ করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পরিষ্কার জায়গাতে আবাদ করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? তাহলে হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম কি? জোরে বলুন। হ্যাঁ, তাহলে আমি ইসলামের আলোচনা করছি না, করিনি, কিন্তু অনেকে ঘেবড়ে যাচ্ছে। তারা বলছে যারা এই সমাজে ঘুষ খায়, এই সমাজে মানুষকে ধোঁকা দেয়, এই সমাজে মানুষকে প্রতারণা করে, তারা আমার বিষয়ে সমালোচনা করে। কেন? আমি এই সমাজকে জাগাচ্ছি তাই। শুনছেন না? শোনেন না? এই সমাজকে জাগায় তাই তারা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। শুনছেন না? শোনেন নেই? খুব ভালো করে বুঝুন।